নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য নর্থ ইস্ট ইন্ডিয়ার স্টেট আসাম থেকে প্রথম ভিডিও, অর্থাৎ 5 নাম্বার, এটা অরুণাচল প্রদেশের পরে অরুণাচল প্রদেশে আমি 4টা ভিডিও আপলোড করেছি। এবার আসাম থেকে প্রথম ভিডিও, অর্থাৎ 5 নাম্বার ভিডিও। আসামের প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে, আসামের রাজধানীর নাম কি? মনে রাখবেন, আসামের রাজধানীর নাম হচ্ছে দিশপুর। ঠিক আছে, এই ছোটোখাটো আমাদের যে ইনফরমেশনগুলো, প্রত্যেকটা ইনফরমেশন আমাদের জানতে হবে। আপনাদের কাছে কোয়েশ্চেনগুলো দেখে মনে হবে ইজি, কিন্তু দেখুন, যেহেতু আমরা কম্পারেটিভ লেভেলের এক্সাম দিচ্ছি, এখানে ট্রিকি বেসড কোয়েশ্চেন, মডারেট বেসড কোয়েশ্চেন এবং ডিফিকাল্ট সব ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা ফেস করব। সেই মোতাবেক আমাদের প্রিপারেশনটাও সেই ডিপ লেভেলের হতে হবে, যাতে করে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন আমরা যাতে হুচুট না খাই এবং সঠিক আনসারটা যাতে সঠিকভাবে চুজ করতে সমর্থ হই, সেই মোতাবেক আমি সব ধরনের কোয়েশ্চেন রাখার চেষ্টা করছি। তো মনে রাখবেন, আসামের রাজধানীর নাম হচ্ছে দিশপুর। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, আসামের আয়তন কত? আসামের আয়তন হচ্ছে ৭৮,৪38 কিমি। ঠিক আছে, তারপর 3 নম্বর কোয়েশ্চেন, আসামের কয়টি জেলা আছে? আসামের কিন্তু টোটাল যদি আমরা জেলা দেখি তাহলে সেখানে কিন্তু 27টি জেলা রয়েছে। ঠিক আছে, তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অসমের প্রধান ভাষা কী? তো অসমের প্রধান ভাষা হচ্ছে অসমিয়া এবং বাংলা ভাষা, এই দুটো ভাষা রয়েছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, অসমের জনসংখ্যার ঘনত্ব কত? এবং সেটা 2011 সালের সেন্সাস অনুসারে প্রতি বর্গ কিমিতে 397 জন রয়েছে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, আসামের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? আমরা জানি যে ত্রিপুরার উচ্চতম পর্বতশৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে বেটলিং শিব, এবং আসামের উচ্চতম পর্বতশৃঙ্গ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে নামচাই রেঞ্জ। ঠিক আছে, তারপর 7 নম্বর কোয়েশ্চেন, আসামের কোন জেলাতে জনসংখ্যা সবচেয়ে বেশি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই চান্সেস বেশি, এবং প্রত্যেকটা নর্থ ইস্ট থেকে প্রত্যেকটা স্টেটের কিন্তু আমাদের কোন জেলাতে জনসংখ্যা সবচেয়ে বেশি, কোন জেলাতে কম, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে ভালোভাবে। নোয়াগাং জেলাতে কিন্তু সবচেয়ে বেশি আসামে জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। 8 নম্বর কোয়েশ্চেন, আসামের কোন জনগোষ্ঠীর বাইসাগো ফেস্টিভ্যাল পালন করে? জনগোষ্ঠী হবে, একটু কারেকশন করে নেবেন, এটা জনগোষ্ঠী হবে শুধু। কোন জনগোষ্ঠী বাইসাগো ফেস্টিভ্যাল পালন করে? বাইসাগো জনগোষ্ঠী পালন করে বড় জনগোষ্ঠী। তো বড় জনগোষ্ঠী বলে একটা জনগোষ্ঠী রয়েছে আসামে, সেখানে কিন্তু সেই জনগোষ্ঠীর লোকেরা কিন্তু বাইসাগো ফেস্টিভ্যাল পালন করে থাকে। ঠিক আছে, তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আসামের সাব ডিভিশন কতটি রয়েছে? আসামের যদি আমরা সাব ডিভিশন দেখি তাহলে সেখানে রয়েছে 33টি। 10 নম্বর কোয়েশ্চেন, আসামের সঙ্গে কতটি রাজ্য যুক্ত রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন, আসামের সঙ্গে প্রত্যেকটা স্টেটের সঙ্গে যেমন ত্রিপুরার সঙ্গে কয়টা রাজ্য যুক্ত রয়েছে, আসামের সঙ্গে অরুণাচল প্রদেশের সঙ্গে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে প্রত্যেকটা স্টেট থেকে। ঠিক আছে, তো আসামের সঙ্গে এরকম আন্তর্জাতিক যে স্টেটগুলোর, আন্তর্জাতিক বলছি মানে কতটা স্টেট যুক্ত রয়েছে, বর্ডারিং স্টেট যদি আমরা বলি তাহলে সেটা হবে 60টি স্টেট কিন্তু যুক্ত রয়েছে। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতটি আছে আসামে? তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি আমরা দেখি তাহলে কিন্তু আসামে 2টি রয়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই চান্সেস রয়েছে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আসামের মোট বিধানসভার আসন সংখ্যা কতটি? তাহলে অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে 126টি। তো এই জায়গাতে আমি একটা আপনারা যারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অরুণাচল প্রদেশে বিধানসভা মোট আসন সংখ্যা কতটি। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে মজবুত করতে সমর্থ হবেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনারাও জানতে সমর্থ হন। তো সেই মোতাবেক আসামের মোট বিধানসভার আসন সংখ্যা কতটি হবে? সেটা হবে 126টি। ঠিক আছে, তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আসামের মোট লোকসভার আসন সংখ্যা কতটি? তো আসামের মোট লোকসভা যদি দেখি তাহলে সেখানে রয়েছে 14টি। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, আসামের মোট রাজ্যসভার আসন সংখ্যা কতটি? আসামের মোট রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 7টি। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্যটির নাম কি? তো এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আমাদের সবারই জানার কথা। যারা জানেন না অবশ্যই জেনে নেবেন যে অসমের দিক দিয়ে সবচেয়ে, যদি উত্তর পূর্ব ভারতের মধ্যে সর্ববৃহত্তর যদি আমরা রাজ্য দেখি তাহলে কিন্তু জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কিন্তু অসমে। ঠিক আছে, অসম অনেকটাই বড় এবং তার আয়তনে যেহেতু বড়, সেই মোতাবেক সেখানে কী হবে, জনসংখ্যাটাও বেশি হবে। ঠিক আছে,
তারপর 60 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে অধিক ঘনবসতিপূর্ণ রাজ্যটির নাম কি? তো জনসংখ্যা যেহেতু বেশি, তাই সেখানে ঘনবসতিও বেশি হবে, সেই মোতাবেক অসম হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 70 নম্বর কোয়েশ্চেন, উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর পূর্ব রেলের সদর দপ্তর সেটা কিন্তু অসমের মালিগাঁওয়ের মধ্যে স্থিত রয়েছে, ঠিক আছে। তারপর 80 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা ছাড়া উত্তর পূর্ব ভারতের আর কোথায় শক্তিপীঠ আছে? আমরা জানি যে উত্তর অসমে রয়েছে, সেটা কামাখ্যা যে মন্দিরটা, সেটা কিন্তু অসমের মধ্যেই আমরা দেখতে পাই। তারপর 90 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের প্রাচীনতম তৈলখনি ও তৈল শোধনাগার উত্তর পূর্ব ভারতের কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের যে এক্সাম হয়, সেই লেভেলের এক্সামে কিন্তু এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা প্রায়শই আসতে দেখতে পাওয়া যায়। তাহলে সেটা এই কোয়েশ্চেন এগেনস্ট এই আনসারটা, সঠিক আনসারটা হবে অসমের ডিগবয়, ঠিক আছে। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমার আর কিছু বলার নেই। বিহু নৃত্য আপনারা সবাই জানেন, বিহু নৃত্য উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে প্রসিদ্ধ নৃত্য? সেটা হচ্ছে অসমের। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে উত্তর পূর্ব ভারত থেকে কে প্রথম ভারতের রাষ্ট্রপতি হন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখবেন। তো উত্তর পূর্ব ভারত থেকে যদি আমরা দেখি কে প্রথম ভারতের রাষ্ট্রপতি হন, সেটা হচ্ছে অসমের ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, উত্তর পূর্ব ভারতের কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? আর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন অসম থেকে অসমের বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, অসমের লোকপ্রিয় বলে খ্যাত কে প্রথম ভারতরত্ন খেতাবে ভূষিত হন? গোপীনাথ বরদলৈ, ঠিক আছে, গোপীনাথ বরদলৈ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এখান থেকে দুটো কোয়েশ্চেন হচ্ছে যে অসমের লোকপ্রিয় বলে কে পরিচিত যদি আসে, তাহলে অবশ্যই হবে গোপীনাথ বরদলৈ। আবার অসমের কে প্রথম ভারতরত্ন খেতাবে ভূষিত হন, সেটা হবে গোপীনাথ বরদলৈ, ঠিক আছে। তো কোয়েশ্চেন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, আপনাদের সব রকমভাবে প্রস্তুতি নিতে হবে এবং সব রকম বিষয়গুলো আমাদের বুঝতে হবে, তবেই আমাদের মাথায় যথোপযুক্তভাবে ফিট হবে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অসমের লোকবন্ধু কাকে বলা হয়? তো অসমের লোকবন্ধু যদি আমরা দেখি, তাহলে ওনার নাম হচ্ছে ডক্টর ভুবনেশ্বর বড়ুয়াকে আমরা অসমের লোকবন্ধু বলে থাকি। তারপর 25, যেখানে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ইসরোয়ের গবেষণা কেন্দ্র চালু হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, তাছাড়া কিংবা স্পেশাল এক্সিকিউটিভ বলি, এছাড়াও বিভিন্ন ধরনের যে কম্পারেটিভ লেভেলের এক্সাম হচ্ছে তার কথাই বলি, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইসরোর গবেষণা কেন্দ্র কিন্তু প্রথম নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেট, সেখানে অসমের মধ্যেই কিন্তু চালু হয়েছিল প্রথম ইসরো গবেষণাগার। তারপর 26, আসামের কোন মাসে 32 দিন পালন করা হয়? তো আসামের কোন মাস 32 দিনে পালন করা হয়? সেটা হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস কিন্তু 32 দিনে পালন করা হয়ে থাকে অসমে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কাজিরাঙ্গা কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়? আমরা জানি যে অসমের মধ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে এবং সেই উদ্যানটা কিন্তু খুবই প্রমিনেন্ট একটা জাতীয় উদ্যান, এবং সেই জাতীয় উদ্যান এই যে কাজিরাঙ্গা, সেটা কিন্তু কত সালে বলছে যে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছিল? তো সেটা কিন্তু হয়েছিল 1974 সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পেয়েছিল বা ঘোষিত হয়েছিল। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা প্রথম অসমিয়া কে ছিলেন? তো ব্রিটিশদের বিরুদ্ধে যিনি প্রথম লড়েছিলেন অসমিয়াদের মধ্যে, ওনার নাম হচ্ছে গুমধর কুনওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কাজিরাঙ্গা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় কত সালে? তো কাজিরাঙ্গা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল 1985 সালে, ঠিক আছে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কত সালে অহমিয়ারা ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করেছিল? তো অহমিয়ারা ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু প্রবেশ করেছিল 1228 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওর 30 কোয়েশ্চেন্স অসম থেকে। আশা করছি এই ভিডিওর যে কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করছি এই ভিডিওর প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি এই ভিডিওর কোয়েশ্চেন্সগুলো আপনাদের কিছুটা হলেও এক্সাম প্রিপারেশনের জন্য কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর এই দিনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।